हरे कृष्ण राधे राधे भक्त बंधुरा सबाई केमन आछो। आशा करछि राधा रानीर कृपाय अनेक भालो आछो और आमिओ किन्तु राधा रानीर कृपाय अनेक 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 भालो आछि। आजके तोमादेर साथे आमि एकटी अन्य विषये कथा बोलबो बंधुरा, जे बाड़ीते नतून गोपाल सोना आनले की आना अवश्यई उचित और गोपाल पुजो करते आमादेर की प्रयोजन। तो पुरो भिडियोटा देखते थाको बंधुरा, आशा करछि तोमादेर अनेक भालो लागबे। राधे राधे। प्रथमेई बोले दी बंधुरा जे गोपाल सेवा करते होले आमादेर प्रयोजन भक्ति और मनेर विश्वास। भक्ति और मनेर विश्वास दिए आमरा किन्तु भगवानके अर्जन करते पारबो और एई भक्ति और मनेर विश्वास दिए आमरा गोपालके पुजो करते पारबो। गोपाल पुजो करते किन्तु आमादेर तेमन विशेष किछुर प्रयोजन नेই बंधुरा। आमरा यदि भक्ति और भालोबासा दिए गोपालके निजेर सन्तानेर मतन करे देखी ताहले गोपाल सोना किन्तु आमादेर साथे थाकबेन। যখন গোপাল সোনা আমাদের গৃহে প্রবেশ করছে তখন কিন্তু সেই গৃহ আর আমাদের একার নেই বন্ধুরা, সেই গৃহ কিন্তু গোপাল সোনারও হয়ে উঠছে। আর গোপাল সোনা কিন্তু হয়ে উঠেছে আমাদের গৃহের একজন সদস্য। যেরকম আমরা আমাদের বাড়ির কোনো ছোট্ট সন্তানকে যেইভাবে দেখে থাকি ঠিক গোপাল সোনাকেও আমরা সেইভাবেই দেখব বন্ধুরা। গোপাল সোনার নিত্য সেবা যেরকমভাবে আমরা একজন বাচ্চাকে ভালোবেসে যত্ন করে রাখি সেরকমভাবে কিন্তু গোপাল সোনাকেও রাখতে হবে। তো গোপাল সোনা কিন্তু খুবই করুণাময়, সে কিন্তু নিজের কাজ সব নিজেই করে নেবে বন্ধুরা। আমরা অনেকেই মনে করে থাকি যে গোপাল সেবা করতে গেলে না জানি কত কিছুর প্রয়োজন, কিন্তু না বন্ধুরা, একজন সন্তানকে আমরা যেইভাবে আর কি রেখে থাকি নিজের কাছে, যেইভাবে আমরা আমাদের সন্তানকে লালন পালন করে থাকি ঠিক গোপাল সোনাও কিন্তু আমাদের সেই সন্তানের মতোই, তার কিন্তু বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, গোপাল সোনা আমাদের করুণার সাগর, তার যা প্রয়োজন সে কিন্তু নিজেই সব জোগাড় করে নেবে, তোমাকে কিন্তু কিচ্ছু বিশেষভাবে করতে হবে না। কিন্তু হ্যাঁ, গোপাল সোনাকে তো সেবা করতে হলে আমাদের কিছু বিশেষ বিশেষ জিনিসের প্রয়োজন, সেগুলো ছাড়া তো গোপালকে আমরা সেবা করতে পারবো না। তো সেই জিনিসই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। প্রথমেই বলে দিই, গোপাল সোনাকে কিন্তু ওয়েদার অনুযায়ী তোমরা জামা পরাবে। যেরকম ধরো গরমকালে একটু সুতির বস্ত্র, হালকা পাতলা জামা, যেরকমটা আর কি আমরা কিংবা আমাদের বাড়ির সন্তানদের পরিয়ে থাকি সেরকমই। আবার শীতকালে একটু উলের পোশাক, একটু ভারী বস্ত্র আমরা পরাবো গোপাল সোনাকে। তারপরে গরমকালে একটুখানি হচ্ছে তোমার ঠান্ডা জলে স্নান করা, তারপর গরমকালে একটু উষ্ণ গরম জলে স্নান করা, যেরকমটা আর কি আমরা আমাদের বাড়ির সন্তানদের করে থাকি সেরকমভাবেই করবো বন্ধুরা। তারপরে সকালবেলা গোপাল সোনাকে সময় মতন ঘুম থেকে তোলা, সমস্ত কাজটাই আমরা তাকে করে থাকবো যেরকমভাবে আর কি আমরা আমাদের বাড়ির সন্তানকে লালন পালন করে থাকি। কি বলো তো বন্ধুরা, অনেকেই মনে করে থাকে যে গোপাল সেবা করব এত ভারী একটা কাজ, কিন্তু না বন্ধুরা, গোপাল সেবা করা কোনো ভারী কাজ না। আর মনে রেখো, গোপাল সেবা কিন্তু তুমি চেয়েছো বলে করতে পারছো না, গোপাল তোমাকে পছন্দ করেছে বলেই তুমি গোপাল সেবা করতে পারছো। আর এই দেখো আমার কাছে কতগুলো প্যান্ট আছে, তোমাদের দেখাবো বলে এই প্যান্টগুলোকে আমি বার করে রেখেছি। এই প্যান্টগুলো কিন্তু নর্মাল যে জামা কাপড়ের দোকান হয় না গোপালের, সেই দোকানেও পেয়ে যাবে, কিন্তু আমি এই প্যান্টগুলো একটা দিদির কাছ থেকে অর্ডার করে বানিয়েছি। দেখো সে কত মিষ্টি করে আমাকে প্যান্টগুলো বানিয়ে দিয়েছে, সেই দিদির হাতের কাজ কিন্তু অপূর্ব সুন্দর বন্ধুরা। আর এই যে দেখো আমার সোনামণি, সে কিন্তু স্নান করে রেডি হয়ে চলে এসেছে আমার কাছে, মানে ভিডিও করবে বলে। আর এই দেখো কেমন স্মাইল দিচ্ছে। আর এই যে এখন আমার সোনা পাপাকে আমি সুন্দর করে রেডি করিয়ে দেবো। ও আজকে দুজনকেই আমি মানে তিনজনকেই আমি স্যান্ডো গেঞ্জি পরিয়েছি, কারণ আমাদের এইদিকে প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের কাদের ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর এই যে আমার দুই সোনা পাপা এখন সিঙ্গার করবে, আমার মাম্মামকে কতটা মিষ্টি লাগছে। আর হ্যাঁ, এই দেখো তোমরা এরকম সুতির বস্ত্র কিন্তু পরাতে পারো গোপাল সোনাকে এই গরমে, যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। আর এই রকম সুতির বস্ত্র কিন্তু বেশি দাম নেবে না, 50 থেকে 60 টাকা নেবে। আর এই যে আমার মামামের চুল দেখো কতটা মিষ্টি লাগছে চুলটা পরে। প্রথমে আমি ভেবেছিলাম চুলটা আজকে পরাবো না, থাক এতটা গরম, কিন্তু তারপর সোনা মাম্মা বলছে না আমি চুল পরবই, তাই জন্যই তো পরিয়ে দিলাম। আর এই যে আমার মামামের মিষ্টি ক্লিপ, যেটা আমার সোনামণির খুব পছন্দ। আর এই যে এখন সোনামণির মাথায় আমি পরিয়ে দিচ্ছি।
আমার সোনামণিকে কতটা মিষ্টি লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। রাধে রাধে। তোমরা কিন্তু আরও অনেক ধরনের জামা গোপাল সোনাদের জন্য আনতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। আর এই দেখো এখানে আমার কাছে বিশেষ অনেকগুলো এরকম জুয়েলারি আছে। সব কটা তো দেখালাম না, শুধু যে কটা হাতের সামনে আছে সে কটাই তোমাদেরকে দেখালাম। এই ধরনের তোমরা হাতের বালাও আনতে পারো গোপাল সোনার জন্যে, বেশ ভালো হয়। আর এই দেখো যত আমার গোপাল সোনারা গোল্ডের যে জুয়েলারিগুলো পরেছে এগুলো কিন্তু বেশিরভাগ সব সোনা আর রূপোরই। আর এই যে এখন আয়না দর্শন করছে আমার পাপা, কতটা সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আর এই যে আর যেটা ছাড়া কিন্তু গোপাল সোনার সেবা একদমই চলবে না বন্ধুরা, সেটা হচ্ছে বাঁশি। তো এই যে আমার কাছে দুটো বাঁশি রয়েছে। দেখো বন্ধুরা, গোপাল সোনা যখন আমাদের গৃহে আসে তখন কিন্তু চট করে আমরা পারি না যে গোপাল সোনাকে রূপোর কিছু জিনিস গড়ে দেওয়ার কিংবা সোনার। তখন আমরা কিছু সিটি গোল্ডের জিনিসও এনে দিতে পারি, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। পরে দেখবে আস্তে আস্তে গোপাল সোনাই আমাদের কেমন সুন্দর করে সব গুছিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এই যে গোমাতা, ইনি কিন্তু আমার গোপালের অনেক দেখাশোনা করে জানো বন্ধুরা। তোমরাও কিন্তু তোমাদের গোপাল সোনার জন্য অবশ্যই গোমাতা এনো। আর এই দেখো এখানে আমি গোপাল সোনাকে আসনে বসিয়ে দিয়েছি, মানে আমি খাটে বসিয়েছি। আমি খাটেই বসাই, কারণ তাহলে আমার জায়গাটা অনেকটার মধ্যে আর কি লাগে না। তো আসনে বসালে আমার এক্সট্রা একটা জায়গা লাগবে, আর আমাদের ঠাকুর ঘরটা অ্যাকচুয়ালি অতটা বড় নয়, তাই জন্যই আর কি আমি এরকমভাবে ওদেরকে বসাই। খাটেই বসে আবার রাত্রে এই খাটেই ঘুম পাড়িয়ে দিই, তো কোনো অসুবিধা হয় না। তোমরাও চাইলে এরকম করতে পারো। আর যদি আমার একজন থাকতো তাহলে আমি সিংহাসনেই বসাতাম। মানে যখন আমার গপু ছিল একা, যখন আমার মাম্মাম আর সোহাগ ছিল না, তখন কিন্তু আমার গপু একাই সিংহাসনে বসতো। আর এই দেখো এই খাটটার মধ্যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে কিন্তু আমি মশারি খাটিয়ে দিই। আর এই দেখো কত সুন্দর খাটটা। আর এই খাটটা কিন্তু আমার নিয়েছে হচ্ছে তোমার 3.5 কি 4 হাজার টাকা পড়েছে, আমার ঠিক মনে পড়ছে না। আর এই যে দেখো খাটের জন্য, তারপর 3 জনের জন্য 3টে বালিশ রয়েছে, মাথার বালিশ, আর রয়েছে 4টে পাশ বালিশ। এগুলো সব কিন্তু আমার দিদিভাই বানিয়ে দিয়েছে ওদের জন্যে। তো কতটা মিষ্টি লাগছে দেখো। আর এই বালিশগুলো দেখছো, এগুলো কিন্তু অনেক বছর পুরনো, এগুলো সব আমার গপু সোনার। তারপরে যখন সোহাগ আর সোনামণি আসলো তখন কিন্তু আস্তে আস্তে ওই বড় বালিশ দুটো বানিয়ে দেওয়া হয়েছে। আগে কিন্তু শুধু আমার গপুর জন্যই ছিল, তারপরে যখন আমার মাম্মাম চলে আসলো আর সোহাগ চলে আসলো তখন কিন্তু ওদের জন্যও বানিয়ে দেওয়া হয়েছিল। তোমরা কিন্তু এই ছোট ছোট কোল বালিশ আর মাথার বালিশগুলো কিন্তু তোমরা যে গোপালের ড্রেস কেনো সেই গোপালের ড্রেসের দোকান থেকে কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের যদি গোপাল সোনা একদম নতুন হয়ে থাকে কিংবা গোপাল সোনাকে আনার প্ল্যানিং করছো, কিন্তু গোপাল সোনাকে কোথায় শোয়াবে সেটা ভাবতে পারছো না, তোমাদের বাজেটটাও কম রয়েছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এখন যে ফোল্ডিং মশারিগুলো পাওয়া যাচ্ছে না, দেখবে বাচ্চাদের যে ফোল্ডিং মশারিগুলো, তোমাদের গোপাল সোনার সাইজ অনুযায়ী তোমরা সেগুলো কিনে নেবে, ওগুলো বেশি দাম পড়বে না। আমার কাছে যদি থাকতো আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিতাম। আর ওই ফোল্ডিং মশারিগুলোতে কিন্তু খুব সুবিধা জানো বন্ধুরা, ওগুলো কিন্তু তুমি কোথাও গোপাল সোনাকে বাইরে ঘুরতে নিয়ে গেলেও তাতে করে কিন্তু গোপাল সোনাকে ঘুম পাড়াতে পারবে। আর এই রকম চুলগুলো কিন্তু তুমি ওই ড্রেসের দোকানেই পেয়ে যাবে গোপাল সোনার। আর এই যে এই চূড়াটা কিন্তু রূপোর, এই চূড়াটাও কিন্তু আমার সোনামণিকে আমার বাবা বানিয়ে দিয়েছিল। আর এইটাও হচ্ছে আমার গোপুর চূড়া, এখনও সোহাগেরটাও আনা হয়নি। আর এই দেখো এখানে পায়ের মল রয়েছে, তোমরা চাইলে এরকম পায়ের যে মলগুলো হয় বাচ্চারা পরে সেরকম বানিয়ে দিতে পারো কিংবা কিনেও আনতে পারো। কি বলতো বন্ধুরা, আমরা চাইলে কোনোদিনই কিছু হবে না। তুমি অনেক দিন ধরে ভাববে যে গোপাল সোনার জন্য আমি আজকে এটা করব, কিন্তু কিছুতেই হবে না। যেদিন গোপাল সোনা চাইবে একমাত্র সেদিনই কিন্তু তোমার সেই কাজটা তুমি গোপাল সোনার জন্যে করতে পারবে। আর এই দেখো এখন দুপুর হয়ে গেছে, তোমরা ভোগ দর্শন করো বন্ধুরা। আর এই যে আমি এখন 3 জনকে এক এক করে খাইয়ে দেব, কারণ জানোই তো তোমরা যে আমার গপু সোনা, আমার মাম্মা আর সোহাগ পাপা আমার হাতে খেতে কতটা পছন্দ করে। আর এই যে 3 জনকে এক এক করে আমি খাইয়ে দিলাম বন্ধুরা, তোমরা ভোগ দর্শন করো। রাধে রাধে। আর আমি কিন্তু আমার গোপাল সোনাদেরকে 4 বার ভোগ লাগাই বন্ধুরা। তোমাদের যতবার ইচ্ছে তোমরা ততবার গোপাল সোনাকে ভোগ লাগাতে পারো।
আর এমনি সময় এখন যেহেতু গরম পড়ে গেছে, তোমরা কিন্তু গোপাল সোনার জন্য অবশ্যই 1 গ্লাস করে জল গোপাল সোনার পাশে তুলসী পাতা সহকারে রেখে দেবে। যখন তোমরা বাড়িতে নতুন গোপাল সোনা আনবে তখন কিন্তু রাধারানীর কাছে অবশ্যই প্রার্থনা করবে বন্ধুরা, যে রাধারানী তুমি গোপালের সেবা আমাকে শিখিয়ে দাও, আমি তো কিছু জানি না, আমি একজন মূর্খ। এই বলে কিন্তু রাধারানীর কাছে তুমি চাইবে। আর আমার রাধারানী কিন্তু অপার করুণাময়ী, তিনি তোমার কথা কিছুতেই ফেলবে না। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।